আমরা আগরতলা থেকে কেদারনাথ বাবার কাছে কি করে গেলাম এই ভিডিওর মধ্যে সবটা থাকবে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমরা হরিদ্বার থেকে কার বুকিং করে বেরিয়ে পড়লাম হরিদ্বার থেকে। এটা হলো ঋষিকেশ, এটা হলো বাঞ্জি জাম্পের জায়গাটা। আগের ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমরা হরিদ্বার থেকে কার বুকিং করেছিলাম। এইটার মধ্যে আমরা আছি 6 জন, আর গাড়িটা ছিল আর্টিকা। অনেক গাড়ি পেয়ে যাবে হরিদ্বারে কেদারনাথ যাওয়ার জন্য। তারপর মাঝে তোমাদের দাঁড়াও করাবে খাওয়া দাওয়া করার জন্য, যেখানে আমরা খেয়ে নিলাম। আর সবখানেই তোমরা ভেজ পাবে, নন ভেজ কোথাও পাবে না। এখান থেকে খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় যে রাস্তাগুলি পাবে সেইগুলিও খুব সুন্দর, খুব সুন্দর ভিউ দেখতে দেখতে যেতে পারবে। তোমরা বাসও পেয়ে যাবে, কিন্তু বাসে আমার ভয় লাগে, তার জন্য যাই। তো দেখতে দেখতে চলে আসলাম দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী নদী আর অলকানন্দ নদী সঙ্গমস্থল, যেখান থেকে গঙ্গার জন্ম। অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য নিচে আমি যাইনি। ও গিয়ে দেখে এসেছে, শরীরটা আমার ভালো ছিল না, তার জন্য আমি নিচে যাইনি, উপরেই বসেছিলাম, উপর থেকেই দেখে নিলাম। যাওয়ার সময় যদি গাড়ি দাঁড়া করায় তখন আমি নিচে গিয়ে দেখে আসব। তারপর এখানে বসে দেখে তারপর আবার গাড়িতে উঠে বসলাম। গাড়ি প্রায় 11টার দিকে ছাড়লো, গিয়ে পৌঁছতে পৌঁছতে আমরা রাত হয়েছিল, কারণ জায়গাটা অনেকখানি। আমরা যাব হরিদ্বার থেকে সোনপ্রয়াগ, আর সোনপ্রয়াগে আজকে থাকবো, থেকে কালকে সকাল সকাল আমরা যাব গৌরীকুণ্ড, আর ওইখান থেকেই ট্রেকিং শুরু হবে। আর পাহাড় মানেই কিন্তু সুন্দর। আমার আগে পাহাড় ভালো লাগতো না, ওর ভালো লাগতো। আমার ভালো লাগতো সমুদ্র, কিন্তু এখন আমার পাহাড়ই ভালো লাগে সমুদ্র থেকে। পাহাড়ের মধ্যে গেলে মনে হয় এখানেই থেকে যাই, আর যেন বাড়িতে না যাই। এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, মানে কি বলবো, যারা এইদিকে এসেছো তারাই জানবে। আর যে গাড়ি করে যাবে ওই গাড়িকে আগে থেকে বলে দেবে যে আমরা এখানে এখানে যাব, এখানে এখানে দাঁড়াবো। কারণ যেতে যেতে তোমরা অনেকগুলা মন্দির পাবে, অনেক কিছু দেখার জায়গা আছে, সেটা আগে থেকেই ড্রাইভারকে বলে দিতে হবে, তাহলে দাঁড়া করাবে, না হলে দাঁড়া করাবে না। আমরা যতটুকু জানি ওই জায়গাগুলিতেই দাঁড়িয়েছিলাম, আর অন্যখানে ড্রাইভারও দাঁড়া করায়নি, আমরাও জানি না। কিন্তু বাড়িতে আসার পর দেখলাম যে আরও অনেকগুলো মন্দির আছে যেগুলোতে আমাদের নিয়ে যায়নি, কারণ আমরা জানি না, প্রথমবার গিয়েছিলাম। আমাদের সাথে যারা ছিল তারাও প্রথমবারই গিয়েছিল, তার জন্য আমরা কেউই জানি না, অনেকগুলো মন্দিরই আমরা দেখতে পারিনি। গাড়ির মধ্যে আমরা 3 জন ছাড়া বাকি সবাই অসুস্থ হয়ে গেছিল, যার জন্য যেতে যেতে রাত 10টা বেজে গেছিল, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল, তাই অনেকটাই লেট হয়ে গেছে। তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু পাহাড়ই ভালো লাগে। আর নদীটা দেখো, এটা কোন নদী আমি ঠিক বলতে পারবো না। এইটা একটা মন্দির যেটা আমাদের বলেনি, আমরা জানিও না, তার জন্য আর যেতে পারিনি মন্দিরটার মধ্যে। যেখানেই দাঁড়া করায় ওই জায়গাটাই সুন্দর, মানে প্রত্যেকটা জায়গায় ছিল এত সুন্দর, এত সুন্দর জায়গাগুলি, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর এত সুন্দর। আর এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই। যখন গিয়ে আমরা সোনপ্রয়াগে পৌঁছবো ওইখানটার মধ্যে ঠান্ডা, এখন যে আমরা যাচ্ছি এইগুলির মধ্যে একদমই ঠান্ডা নেই। আমি কোনোদিনও ভাবিনি যে কোনোদিন আমি কেদারনাথ বাবার কাছে যেতে পারবো, কারণ আমি জানি আমি হাঁটতে পারবো না, তাই যেতেও পারবো না। কিন্তু হঠাৎ করে কি করে প্ল্যান হলো, কি করে চলে আসলাম, কিছুই বুঝতে পারিনি। সবই বাবার ইচ্ছা, আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমরা প্ল্যান করে চলে আসলাম। আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে আমি কেদারনাথ বাবার কাছে যেতে পারবো কি পারবো না, কারণ অনেকখানি হাঁটতে হয়, আমি যতটুকু ভিডিওর মধ্যে দেখেছিলাম। তো অতখানি আমি হাঁটতে পারবো কি পারবো না জানি না, কারণ আমি একদমই হাঁটতে পারি না। তো বাবার ইচ্ছাতে সবটাই আমার পূরণ হয়েছে, আমি সুন্দরভাবেই যেতে পেরেছিলাম বাবার কাছে। এটা অনেকেরই স্বপ্ন থাকে, কারণ এই স্বপ্ন আমি কোনোদিনে দেখিনি, কারণ আমি যেতে পারবো না আমি জানতাম, কিন্তু কী করে চলে গেলাম আমি জানি না। আর আমি একবার যাওয়ার পর এখন ভাবছি আমি বারবার যেতে চাই ওই জায়গাটার মধ্যে, কারণ এত সুন্দর, হাঁটতে হলেও কিন্তু যাওয়ার পর যে তৃপ্তিটা মিলে ওই তৃপ্তিটা কোনোখানে গিয়ে মিলবে না। আমি যতখানে গিয়েছি এইরকম শান্তি কোনো জায়গায় গিয়ে পাইনি, একদম স্বর্গ। যারা দেখেছে এসেছে তারাই জানে কীরকম স্বর্গ জায়গাটা। আসার পর লাগছিল একদম স্বর্গতেই চলে এসেছি।
আমাদের সাথে যারা ছিল একজন ছিল বিহার থেকে, একজন ছিল গুজরাট থেকে। তাদেরকে চিনি না আমরা, কিন্তু তাদের সাথেও অনেকটা আমরা মিশে গেছি, তার জন্য আর একা মনে হয়নি। আমরা 6 জনই একসাথেই ছিলাম, একসাথেই গিয়েছিলাম মন্দিরে। চলে আসলাম আমরা সোনপ্রয়াগ। এখানে অনেকটা জামের পর আমরা ফাইনালি এসে পৌঁছলাম। তারপর এখান থেকে খেয়ে একদম চলে গেলাম রুমে। আর রাতের আমি কোনো ভিডিও করিনি, সকাল সকাল এসে লাইন ধরে নিলাম গৌরীকুণ্ড যাওয়ার জন্য। এখান থেকে টোকেন নিয়ে বেরিয়ে পড়লাম গৌরীকুণ্ড যাওয়ার জন্য। আর বাকি ভিডিওটা নেক্সট ব্লগে থাকবে, অবশ্যই সবাই দেখবে, ভালো লাগবে আর অনেক কিছু জানতেও পারবে। কারণ কেদারনাথ থেকে আসার পর আমার ফটোগুলোর মধ্যে অনেকে বলেছিল কি করে গেছিলাম, আর এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানিয়ে যাবে।